মা, এখন তোমার জন্য খুব কষ্ট হয়। তোমার কথা খুব বেশি বেশি মনে পড়ে। বিশেষ করে যখন মন খারাপ লাগে, তখন মনে হয় ছুটতে গিয়ে অতি পরিচিত সেই কোলটায় একটু মাথা রাখি। তুমি আর আমি মানসিকভাবে সবসময় পাশে থাকলেও শারীরিকভাবে কত দূরে সরে গেছি মা। ইচ্ছে হলেও যখন তখন তোমার কাছে যেতে পারি না, বা তুমিও আসতে পারো না। মা, এখন আর আমাকে ওঠানোর জন্য কাউকে এত কষ্ট করতে হয় না। সকাল করে উঠে সবার সাথে চা খায়। আজকে শুধু তোমার সেই ক্ষোভের কথা খুব মনে পড়ে, যখন তুমি বলতে আমার কাজ শেষ হয়ে গেছে, এবার ওঠ, একসাথে দুজনে একটু চা খাই। তখন কথাগুলো হয়তো মনকে স্পর্শ করেনি, কিন্তু আজও যখন সবাই একসাথে বসি চা খাওয়ার জন্য, খুব মনে হয়, নিজেকে প্রশ্ন করি কি হতো সকালে উঠে মায়ের সাথে চা খেলে। মা, এখন আর হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য আমায় কাউকে কিছু বলতে হয় না, কারণ মনে হয় কখন কাজ শেষ করে একটু বসে রেস্ট নেব। একটা কথা আমাকে বলবে মা, 9 মাস পেটে রেখে এত কষ্ট সহ্য করেও, এত টান, এত মায়া, এত ভালোবাসা দিয়েও নিজের কাছে আমাকে আটকে রাখতে পারলে না মা? কারণ কি শুধুই আমি মেয়ে বলে? একমাত্র আমি মেয়ে বলেই নিজের সব কিছুকে পর করে অচেনা মানুষগুলোকে আপন করতে হয়? মা, তোমাকেও এত কষ্ট সহ্য করতে হয়েছিল বুঝি? মেয়ে হয়ে জন্মানো সত্যি অনেক কঠিন। ভগবান অনেক ধৈর্য দিয়ে মেয়েদের তৈরি করেন। কবে দিন পাল্টাবে আর কবে মেয়েরা নিজের বাড়িতেই মাথা উঁচু করে থাকবে, কবে সমাজের দোহাই দেওয়া শেষ হবে, আর কবেই বা কষ্ট হলে প্রতিটা মেয়ে তার অতি চেনা মায়ের কোলে মাথা রাখবে, দ্বিধা করতে হবে না তাদের। আজকে দিন পাল্টালেও সমাজের মনোবৃত্তি এখনো একই রয়ে গেছে। চিরাচরিত প্রথার ভিড়ে আজও প্রতিটা মেয়ে বিয়ের পর তার নিজের বাড়িতেই পর হয়ে যায়। আমার লেখা আজ প্রতিটা মেয়ের মাকে কুর্নিশ জানায়, কারণ সন্তান জন্মানোর সমকষ্ট সহ্য করার পরও একমাত্র মেয়ের মাকেই সন্তানকে সজ্ঞানে অন্যের হাতে তুলে দেওয়ার মতো বাকরুদ্ধকর বেদনা সহ্য করতে হয়। ভালো থাকুক পৃথিবীর সকল মা। কলমে অঙ্কিতা দেবনাথ মণ্ডল, কণ্ঠে অঙ্কিতা দেবনাথ মণ্ডল।